আজকের তারিখ ৫ই মার্চ ২০২৬। ভাবুন তো, নাকচিবানের আকাশ, গনগনে দুপুর, কিন্তু আজারবাইজানের এই সবচেয়ে কৌশলগত অঞ্চলের আকাশটা আজ শান্ত ছিল না, বরং বলা যায় আগুনে ভরা ছিল। ৩টি ইরানি আরাস্তু সুইসাইড ড্রোন আন্তর্জাতিক বিমানবন্দরে নীরবতা ছিন্নভিন্ন করে দিয়ে গেল, আর রেখে গেল শুধু ধ্বংসস্তূপ আর এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতি যা পুরো বিশ্বকে একটা সর্বনাশা যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। আচ্ছা, নাকচিবান তুরস্ক, ইরান আর আর্মেনিয়ার ঠিক মাঝখানে আজারবাইজানের এক বিচ্ছিন্ন কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড। ঠিক দুপুর ১২টা, মানে যখন এখানকার জীবনযাত্রা একেবারে স্বাভাবিক থাকার কথা, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে এক আকস্মিক আঘাত। এই হামলাটা শুধু একটা বিমানবন্দরকে না, বরং ককেশাসের ভূ রাজনীতির স্থিতিশীলতাকেও যেন চুরমার করে দিয়েছে। তো চলুন এই হামলার গভীরে যাওয়া যাক। মানে ঠিক কি ঘটেছিল সেদিন, আর কেনই বা এই হামলাটা একটা সাধারণ সীমান্ত সংঘাতের চেয়েও অনেক অনেক বেশি কিছু। দেখুন, আজারবাইজানে প্রতিরক্ষা মন্ত্রণালয় যা বলছে তা হল ইরানের ভেতর থেকে অত্যাধুনিক প্রযুক্তির ৩টা ঘাতক ড্রোন তাদের আকাশ সীমায় ঢুকে পড়ে। আর তাদের টার্গেট কোনো সামরিক ঘাঁটি কিন্তু ছিল না, টার্গেট ছিল বেসামরিক পরিকাঠামো। মানে একটা বার্তা দেওয়া যা শুধু বাকু নয়, বরং গোটা বিশ্ব যেন শুনতে পায়। এই যে হামলা, এতে যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছে তার নাম ইরানের আরাস-২। এটা কিন্তু কোনো সাধারণ ড্রোন না। ভাবা যায়, শত শত কিলোমিটার পাড়ি দিয়ে একদম পিন পয়েন্ট অ্যাটাকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই অস্ত্রটা। এটা যেন ইরানের সামরিক সক্ষমতার এক শীতল প্রদর্শনী। হামলার পরের দৃশ্যটা ছিল রীতিমতো ভয়াবহ। একটা ড্রোন তো সোজা বিমানবন্দরের টার্মিনাল ভবনে গিয়ে আছড়ে পড়ে, আর তার আঘাতে কাচের দেওয়ালগুলো সব চুরমার, রানওয়ে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। ২জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। এখানেই শেষ না, আরেকটা ড্রোন যখন কাছের একটা গ্রামের পাশে বিস্ফোরিত হল, তখন মানুষের মধ্যে কি যে তীব্র আতঙ্ক! মুহূর্তেই চারিদিকে শুধু বিশৃঙ্খলা আর ধ্বংসের ছবি। কিন্তু আমাদের বুঝতে হবে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদমই না। এটা আসলে একটা বৃহত্তর চলমান যুদ্ধের অংশ। যে আগুনটা এতদিন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছিল, তার শিখা এখন ককেশাসের বরফ ঢাকা পাহাড় পর্যন্ত পৌঁছে গেছে। বলা যায়, এই হামলাটা সেই বড় খেলারই একটা নতুন ভয়ঙ্কর চাল। এই টাইমলাইনটার দিকে একবার তাকালে একটা ভয়ঙ্কর প্যাটার্ন কিন্তু বেশ স্পষ্ট হয়ে ওঠে। ফেব্রুয়ারির শেষে ইরান ইসরায়েল মার্কিন সংঘাত শুরু হলো। এরপর মার্চের শুরুতে ইরান উপসাগরীয় বাণিজ্যিক কেন্দ্রগুলোতে হামলা চালালো। আর আজ তারা সংঘাতের ক্ষেত্রটাকেই প্রসারিত করে এমন এক জায়গায় নিয়ে এলো যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক কথায় হুমকির মুখে ফেলে দিয়েছে। আর এখানেই, ঠিক এখানেই ঘটনাটা ভূ রাজনীতির পুরো মানচিত্রটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, আজারবাইজান তো শুধু একটা দেশ নয়, এটা একটা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র। এখানে হামলা করার মানে কি? মানে হলো ইরান এই যুদ্ধটাকে সরাসরি রাশিয়ার ঐতিহাসিক প্রভাব বলয়ের দোরগোড়ায় নিয়ে এসেছে। তেহরান কি তাহলে এমন একটা লাল রেখা পার করে ফেলল যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খোলা নেই? কিন্তু আসল প্রশ্নটা হলো, এত জায়গা থাকতে ইরান কেন ঠিক আজারবাইজানকেই বেছে নিল? এই কেনর উত্তরটা খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে ইতিহাসের গভীর ক্ষতে, আর এখনকার জটিল ভূ রাজনৈতিক সমীকরণে, যেখানে মিত্রতাই যেন হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রুতা। আজারবাইজানের কৌশলগত অবস্থানটা এই টেবিলটা দেখেই পরিষ্কার বোঝা যায়। একদিকে দেখুন ইরানের প্রধান শত্রু ইসরায়েলের সাথে তাদের গভীর সামরিক আর গোয়েন্দা সম্পর্ক। তেহরানের চোখে এটা কি? এটা তাদের উত্তর সীমান্তে এক অসহনীয় হুমকি। শুধু তাই না, ইরানের ঠিক পাশেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ঘাঁটি থাকার সম্ভাবনাকে তারা নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখে। আবার অন্যদিকে ন্যাটোর সদস্য তুরস্কের সাথে আজারবাইজানের প্রতিরক্ষা চুক্তি, মানে ইরানের দোরগোড়াতেই যেন ন্যাটোর ছায়া। এখানে আসলে দুটো দৃষ্টিভঙ্গির একটা মৌলিক সংঘাত একেবারে স্পষ্ট। যা ইরানের কাছে অস্তিত্বের সংকট, সেটাই আবার আজারবাইজানের কাছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার একটা অপরিহার্য কৌশল। একদিকে আঞ্চলিক পরাশক্তি হওয়ার একটা আকাঙ্ক্ষা, আর অন্যদিকে আত্মরক্ষার আকতি। এই দুইয়ের দ্বন্দ্বেই যেন ইতিহাসের পুরনো ভূতগুলো আজ আরাস-২ ড্রোনের পাখায় ভর করে ফিরে এসেছে। তো এই হামলার পর পরিস্থিতি এখন কোন দিকে গড়াবে? আজারবাইজানের জবাবটা কিভাবে দেবে? গোটা বিশ্ব কি আরও একটা বিধ্বংসী সংঘাতের জন্য আদৌ প্রস্তুত?
বাকুর বার্তাটা ছিল একদম শীতল, খুব দ্রুত আর দ্ব্যর্থহীন। এই নগ্ন আগ্রাসনের জবাবে তারা কিন্তু শুধু ইরানের রাষ্ট্রদূতকেই তলব করে থেমে থাকেনি, বরং ইরান সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য পাঠিয়ে একদম স্পষ্ট করে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতিটা কোনো সাধারণ হুমকি হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। যে কোনো প্রয়োজনীয় পাল্টা আঘাত, এই কথাটার মধ্য দিয়ে বাকু জানিয়ে দিয়েছে যে খেলার নিয়ম এখন বদলে গেছে। এখন বল তাদের কোর্টে, আর যে কোনো মুহূর্তে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তো সবশেষে প্রশ্নটা একটাই, যখন কূটনৈতিক লাইনগুলো সব নীরব হয়ে যায় আর সীমান্তের দিকে ট্যাঙ্কের ইঞ্জিনগুলো গর্জে ওঠে, তখন আমরা কি একটা যুদ্ধবিরতির সমাপ্তি দেখছি, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? নাকচিবানের আকাশে ওঠা কালো ধোঁয়াটা হয়তো সেই ভয়ঙ্কর প্রশ্নেরই উত্তর লিখে দিয়ে গেল।